আমি হতাশ এবং আতঙ্কিত। যথেষ্ট হয়েছে। এবার আরজিকর কাণ্ডে গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজিকর কলেজ ও হাসপাতালে এক প্রশিক্ষণার্থী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে ক্ষোভ তৈরি হয়েছে। দেশব্যাপী চিকিৎসকরা নিরবিচ্ছিন্নভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। শুধু তারাই নন, সর্বস্তরের মানুষ পথে নেমেছেন প্রতিবাদে। এ ন্যাক্কারজনক ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। তাঁর মতে, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন। 10 বছর পূর্ণ হল জনধন যোজনার 1 দশক পূর্তিতে সরকারের এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সোশ্যাল মাধ্যমে পোস্ট করে উপভোক্তাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বেশ কিছুদিন পর প্রকাশ্যে এসে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। আমি ওদের ভালোবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, তবে এটা আলাদা রাষ্ট্র। আমাদের একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনো রাজ্যে থেমে থাকবে না। আপনার চেয়ার টলমলো করব। পাশে দাঁড়িয়ে একরত্রী, সেদিকে তাঁর খেয়াল নেই, হাতে রিভলভার। পরপর গুলি চালালেন। শিশুটি প্রথমে ভয় পেয়ে সরে গেল। এক মহিলাকেও পাশ দিয়ে যেতে দেখা গেল, কিন্তু কোনো ভুরুক্ষেপ নেই তাঁর। এ ভিডিও ছড়িয়ে পড়তে শোরগোল পড়েছে হালি শহরে, কারণ যিনি গুলি চালাচ্ছেন তিনি হালি শহর পৌরসভার কাউন্সিলর অশোক যাদব। 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতে সাফাই দিয়েছেন তৃণমূল ওই কাউন্সিলর। মুখ খুলতে চাননি শাসক দল। একটানা ভারী বৃষ্টির জেরে প্লাবিত গুজরাটের একাধিক অংশ, প্রাণ হারিয়েছে অন্তত 15 জন। উদ্ধার করা হয়েছে প্রায় 300 জনকে। ইতিমধ্যে 23,000-এরও বেশি মানুষকে বন্যাপ্রবল এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খাদে পড়ল ভারতীয় সেনার ট্রাক, নিহত 3 জওয়ান, আহত হয়েছে আরও 4 জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানশিরি এলাকায়। আরজিকরে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে প্রতিবাদ এখনও চলছে আমেরিকায়। সপ্তাহান্তে প্রতিবাদ সমাবেশ হল মেরিল্যান্ড, নর্থ ক্যালিফোর্নিয়ায়। মেরিল্যান্ডের বাঙালিরা পরপর দুদিন প্রতিবাদে পথে নামেন। গত শনিবার বাঙালি সংগঠন সংস্কৃতির উদ্যোগে স্থানীয় ব্ল্যাক হিল রিজিওনাল পার্কে প্রতিবাদ জানানো হয়। এরপর গত রবিবার নীরব প্রতিবাদ হয় স্থানীয় কন্ট্রাস্টভিলের একটি শপিং কমপ্লেক্সের পার্কিং লটে। নর্থ ক্যালিফোর্নিয়ার সাল্টের ম্যাকলেনবার্গ কাউন্টি কোর্টের সামনে সেখানকার প্রবাসী বাঙালিরাও মিছিল করেন। আরজিকরে তিলোত্তমা কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ ছড়িয়ে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। প্রকৃত দোষী শাস্তির দাবির পাশাপাশি সমালোচনার মুখে পড়েছে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা। সুপ্রিম কোর্টও এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু মহিলাদের নিরাপত্তা নিয়ে এ ভরপুর চর্চার মধ্যেও কি এতটুকু বদলেছে দেশের মহিলাদের নিরাপত্তার চিত্রটা? এতটুকু বদলেছে ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে পুলিশের মনোভাব? না, বদলটা অন্তত চোখে ধরা পড়ছে না। না হলে কি আর ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করতে প্রকাশ্য রাস্তায় নিজের সব জামা কাপড় খুলে নগ্ন হয়ে যেতে হয় নির্যাতিতাকে? শুনে অবিশ্বাস্য মনে হতেই পারে, কিন্তু ঠিক এমনটাই ঘটেছে যোগীরাজ্যের আগ্রা শহরে। 12 দিনেরও বেশি সময় ধরে সিবিআই এর ধারাবাহিক জেরা চলছে। আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরনো এক মামলা খুঁড়ে বের করেছে কলকাতা পুলিশও। এবার আরও বিপাকে পড়েছে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিল চিকিৎসক সমাজও। বুধবার অর্থাৎ 28শে আগস্ট এক আদেশ জারি করে সন্দীপ ঘোষের সদস্যপদ প্রত্যাহার করল ভারতীয় চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তিলোত্তমা ধর্ষণ ও হত্যার ঘটনার মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করার সময় সুপ্রিম কোর্টও বলেছে, এটা শুধুমাত্র একটি হত্যার ঘটনা নয়, এর সঙ্গে দেশব্যাপী কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি জুড়ে রয়েছে। হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ
করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চ। কেন্দ্রকে এর জন্য 2 সপ্তাহ দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে বুধবার অর্থাৎ 28 আগস্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বাড়াতে এবং তাদের নিরাপদ কাজের পরিবেশ দিতে তাৎক্ষণিক করণীয় কিছু ব্যবস্থার একটি তালিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব এবং পুলিশ ডিজিদের এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।